দর্শক, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে গত সপ্তাহে অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক ৩০০ জনের বেশি দক্ষিণ কোরীয় কর্মী শুক্রবার দেশে ফিরেছেন। ঘটনাটি দক্ষিণ কোরিয়ার মানুষকে বেশ বিস্মিত করেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যস্থতার যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটিও কিন্তু হুমকির মুখে পড়েছে বলে অনেকেই দাবি করছেন। দক্ষিণ কোরিয়ার গাড়ি শিল্পের এসব কর্মী জর্জিয়ার আটলান্টা থেকে রওনা দিয়ে শুক্রবার সিউলের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাদের জন্য ছোট ভিড় অপেক্ষা করছিল। তবে ভিড়ের মধ্যে একজনের হাতে থাকা একটি ব্যানারের ছবি ছিল এমন, বন্দুক ও শিকল হাতে এক আইস এজেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পরে আছে। আর এতে লেখা ছিল, আমরা তো বন্ধু, তাই না? বিমানবন্দর থেকে বের হয়ে কর্মীরা অপেক্ষারত তাদের প্রিয়জনের সঙ্গে মিলিত হন। এ সময় তাদের বেশ কাঁদতে দেখা যায়। পার্ক নামের এক কর্মীর মা বলেন, তার সন্তানকে আটক করার পর তিনি কোনোভাবেই আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এই ধরনের ঘটনা দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের সম্পর্ককে আসলে কোন দিকে নিয়ে যাবে বলে আপনি মনে করছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।